মিতু নাস্তা দাও, কিস্তিতে উঠে যাবো আমি। আমি কোনো নাস্তা বাস্তা দিতে পারব না, তোমার আম্মা নাস্তা বানাইছে। হ্যাঁ রে কও, আমার নবাবের মাইয়া আনছস, দেখ আমার লগে কেমনে ঝগড়া করে। খবরদার একদম মুখ সামনে কথা কই। আমার আব্বা আমারে নিয়ে একদম উল্টাপাল্টা কথা কইবেন। এই কি করবি তুই? কি করবি তোর বাবা? কি করবি? কথা কই না দেখে আমি বেশি বেশি আর আরে দূর কি শুরু করলা তোমরা, আমি বুঝতেছি না। দুইজন মানুষ থাকা বাড়িতে, হ্যাঁ ঝগড়া করার লাগে দুইজনের। হ্যাঁ, এখন সব দোষটা আমার এই কবি বোর পক্ষ লইয়া, আর বোর কোনো দোষ নেই, সব দোষ আমার। এক কাম কর বাবা, এই গ্রামের পাঁচজনের ডাক্তার না সালিশ মহা সালিশ দেখো তো আমি কি তোমারে জানি দিছি, ঝগড়া দুইজনে করতেছো, দুইজনেই করছি। আমরা জলদি আমার নাস্তা দাও, আমার দেরি হয়ে যেতেছে, কিস্তি উঠে যাবো। দেরি কি আমি করতেছি? আমার দোষ না তোমার দোষ না, তোমার দোষ না। এই মিতু চুপ করো তো, আমার লগে ঝগড়া করো না। ঝগড়া মনে আমি শুরু করছি। এক হাতে তালি বাজে না, বুঝছো? আমি আর কিছুই কই নাই। হ্যাঁ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইছি। দেখছো আমি বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া দোষ করতে। আমার, দোষ আমার, দোষ আমার, তোমার দোষ না। আমার দোষ, আমার কপালে দোষ। নাস্তা দেখছো দেখছো আমার পোলাটা, আরে নাস্তাটা না করে অফিসে গেছে গা। আমি আপনার মতো একটা মানুষ দেখি নাই। আমার আম্মা জীবনে আমার লগে খারাপ ভাবে কথা কয় নাই। আর আপনি উঠতে বইতে সারাক্ষণ চিল্লাচিল্লি করেন, ভালো লাগে না আমার এইসব। তুই যদি ভালো হতি তাহলে তার সিলাসিলি কর। ভালোই আমি, আপনার কাছেই খারাপ। তোর বংশের আমার জানা আছে, আমার পোলাটা না খেয়ে গেল রাস্তা।